শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। জানো তো, সকালবেলা একদম সকালে উঠে এই ভোর ভোর উঠে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। মানে বাইরের কুয়াশাচ্ছন্ন যে পরিবেশটা, একদম ঠান্ডা হাওয়া, মানে পুরো একদম সেই রকম পরিবেশ। আর দেখো, আমার ব্যালকনি থেকে এই যে লাউ গাছগুলো ঝুলে ঝুলে রয়েছে, কি ভালো লাগছে না দেখতে। কয়েকটা না লাউয়ের জালিও পড়েছে, জানো তো। মেয়ের স্কুল আছে, একদম সূর্য দেবতা ওঠার আগেই উঠে গেছি। আর এবার যাব রান্নাঘরে, বেশ খানিকটা কাজ রয়েছে, তো ভাবলাম একটু ব্যালকনিতে দাঁড়িয়ে 2 মিনিট এনার্জিটা আগে সঞ্চয় করে নিই। তারপরে যাব রান্না বান্না করতে, সরি রান্না নয়, মানে সকালের কাজকর্ম করতে। লাইটগুলো উঠে সব জ্বালিয়ে দিয়েছি। চারিদিকে একটু আলো আলো দেখলে মনে হবে যে না, সকালটা হয়েছে। আসলে এত সকালে তো শুধু আমিই উঠি, তো এত সকালে উঠে এবার কাজকর্মগুলো সারছি। আর সকালে উঠে কাজকর্মগুলো সারার কারণ হচ্ছে মেয়েকে স্কুল দিতে যাব, তার আগে যতটা কাজকর্ম আমাদের কমপ্লিট হয়ে যায়। তো এই জন্যই আর কি বাসন টাসন মেজে ঘরের কাজকর্মগুলো সেরে রেখে তারপরে মেয়েকে রেডি করিয়ে নিয়ে ছুটবো। এসে আবার তো উজ্জ্বলকে ওঠানোর টাইম হয়ে যাবে। আর ওর তো এখন মানে একটু বেলার দিকে, বেলা বলতে মানে যেরকম মর্নিং এ স্কুল হতো, একটু 1 ঘন্টা পরে আর কি টাইমটা দিয়েছে, তোমাদেরকে বলেছিলাম। যে কারণে ওই 1টা ঘন্টা আমি কি করব, 1টা ঘন্টা আমি আমার সংসারের কাজগুলো সেরে নিলে তাহলে আমার আরো কিছু এক্সট্রা কাজ করতে পারি। আসলে রুটিন মেনে কাজ না করলে কোনো কিছুই হয় না। মাঝে মাঝে না আমি ভাবি যে একটা ডায়েরি করব, পরে মানে পরের দিনে যে রুটিনগুলো সেগুলো সমস্ত আগের দিন লিখে রাখবো। ধরো আমি রাত্রেবেলা ভেবে রাখলাম কালকে সকালে উঠে এই করব, বা কাল সারাদিন কাজ করতে করতে ভাবলাম, পরের দিন উঠে ভুলে যাই, সকাল হলেই ভাবি কি কাজ আছে আর মনে থাকে না। মানে কিছু প্ল্যান করে যদি রাখি যে এই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে আমার ওই কাজটা আগে আছে, ধরো কোনো ভিডিওর প্ল্যান করলাম, সেইটা আমি ভুলে যাই। আমার এরকম অভ্যাস হয়েছে এখন। আসলে কি বলতো, মানুষের সময় না, আমাদের জীবনের সময়গুলো সব সময় একরকম যায় না। অনেক সময় এরকমও হয় যে আমরা যেটা ভাবি তার হয়তো উল্টোটাই আমাদের সাথে হয়। হয়তো ভাবি ভালো থাকবো, ভালো রাখবো, কিন্তু সেটা সব সময় হয় না। মানুষের সব দিন সমান যায় না, কখনো ভালো যায় আবার কখনো খারাপ যায়। তবে সবকিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে আমাদের চলতে হবে। জীবনে চলার পথে কিছু মানুষকে তুমি পাশে পাবে, আর কিছু মানুষকে ভীষণভাবে আঁকড়ে ধরার চেষ্টা করবে, কিন্তু তারা তোমার কাছে থাকবে না, কারণ তারা তোমারই ছিল না কখনো। তাই যেটুকুনি পাবে, আর যাদেরকে পাবে পাশে, ভাববে তারাই আপন। আর যদি কেউ পাশে না থাকে তোমার খারাপ সময়, তাহলে ভাববে পৃথিবীতে তুমি একাই, তোমার নিজের বলতে কেউ নেই। আমি কিন্তু সেটাই ভাবি। হ্যাঁ, অবশ্য আমার আছে, বর আছে, মেয়ে আছে, এরা তো আছে, এদের জন্যই বেঁচে আছি। তো তারা তো আমার কাছে সবসময় আছে, আর তাদের জন্যই আমি করছি। আর যতদিন বাঁচবো বা যতদিন আমি ওদের সাথে থাকবো, ততদিন আমি করে যাব। কারণ আমি চাই ওদের যেন কোনো কষ্ট না হয়, অন্তত আমি থাকতে। এটা কেউ বুঝুক আর না বুঝুক, এটা তো আমাকে বুঝতেই হবে, তাই না? চেষ্টা করছি নিজের মতো করে যতদূর করা যায়। তারপরে যদি না পারি সেটা হচ্ছে আমার দুর্ভাগ্য। ওই যে বললাম, সব মানুষের সময় সব সময় ভালো যায় না। তো আর এই যে ঘরের কাজকর্ম শুরু করেছি, কতগুলো জামা কাপড় জড়ো করে রেখে দিয়েছি। সেই জামা কাপড়গুলো আবার কাচতে দিয়ে আসবো। সংসারে তো হাজারটা কাজ, হাবিজাবি কাজ থাকেই। যেই ঘরের দরজাটা খুলেছি অমনি বেরিয়ে গেল। আমি না পেস্তাকে সকালবেলা ঘর থেকে বের করি না, মানে দরজা খুলে দিলেই ও বেরিয়ে যায়। ঠান্ডার মধ্যে গিয়ে এই সকালে কি করবে বলো তো, সেই আমার পিছু পিছু ঘুরে বেড়াবে। তো ওই জন্য আর কি ওকে ঘরেই রেখে দিই। পরে আবার অবশ্যই আমি ঘরের মধ্যে ওকে ঢুকিয়ে দিয়েছিলাম, ওকে বললাম যা, যদি বাথরুমে যাস চলে যা। ও সেই গেছে, চলে গেছে সেই ছাদে, কোথায় কোথায় যাচ্ছে, সেই আবার আমাকে ডাকতে যেতে হবে, এই করবে জানো না। তো যাই হোক, ছাদের দরজাটা খুলিনি, সকালে উঠে একবার দেখে আসে ছাদের দরজাটা খুলেছি কিনা। তো যেই দেখে খোলা নেই, আবার ওখানে গিয়ে খানিকক্ষণ কান্নাকাটি করবে। কান্নাকাটি করে আবার এসে যার যার জায়গায় চলে যাবে, মানে ওর জায়গায় চলে যাবে। আর একটা জিনিস লক্ষ্য করেছো কি, তাড়াহুড়োর জন্য, মানে তাড়াহুড়ো ঠিকই নয়, এত পরিমাণে আমার ঠান্ডা লাগছে না, আমি আমার সোয়েটারটাই উল্টো পড়েছি। মানে যেভাবে ছিল সেইভাবেই, শুধু গায়ে গলাতে দেরি। প্রচন্ড ঠান্ডা লেগে যায় এই সকালবেলা, তাই কানে টানে সব দিয়ে বসেছি। কারণ একবার যদি ঠান্ডা লেগে জ্বর জারি এসেছে না, মানে খুব বিপদ বলতে পারো। তখন এই কাজ বাজ সংসার রান্না বান্না কোনো কিছু সামলাতে পারবো না। আর তার থেকে বড় কথা, আমার অসুস্থ হয়ে না বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে না, কাজ দুটো বেশি করব।
একটা জায়গায় 2টো করব, 3টে করব, 5টা করব, কিন্তু শরীর খারাপ হলে খুব কষ্ট হয়। তখন তখন শুধু চোখ দিয়ে জল বেরোয়। তখন মনে হয় যদি মা থাকতো কি না ভালো হতো। আসলে একটা সময় আসে যখন বিয়ের পরে আমরা মেয়েরা মাকে খুব মিস করি। ওই যে মায়ের আদর, মায়ের যত্ন, সেই যত্নটা তোমরা যতই হোক কারো কাছেই পাবে না। তখন মনে হয় যদি মাকে পেতাম কি ভালো হতো, তাই না? তো যাই হোক, কখনো কখনো এরকমও হয়। কখনো কি, আমার তো বেশিরভাগ সময় হয় আমি কাউকেই পাশে পাই না। হয়তো উজ্জ্বল একটু মুখের কথা বললো কেমন আছো বা ঠিক আছে কিনা, বা ডাক্তার দেখাতে যাও, বাদ বাকি নিজের কষ্টটা নিজেরই। তোমার জ্বর হোক, তোমার যাই হোক না কেন, তোমার কষ্ট তোমারই। এটা সবার ক্ষেত্রেই হয়, শুধু আমার নয়। তাই কিছু কিছু মানে জীবনের কিছু কিছু না পাওয়া না ভীষণভাবে, যেগুলো নাড়া দেয়, ভীষণভাবে কষ্ট দেয়। তাই ভগবানকে বলি আমাকে অসুস্থ করো না। কারণ ওই যে অসুস্থ হয়ে আর 2টো মানুষকে আমি কষ্ট দিচ্ছি, তার সাথে নিজে যে কাঁদছি বা নিজে যে কষ্ট পাচ্ছি, সেটা ভীষণ খারাপ লাগে। তো সেই জিনিসটা আমি পেতে চাই না। আর এই তো পেস্তাকে ধরে ঘরে ঢুকিয়ে দিলাম। সে তো কিছুতেই ঢুকবে না, তার হাত পা লেজ ধরে কোনো রকমে ঘরে ঢুকিয়েছি। বললাম যা এবার ঘরে গিয়ে শো, এখন বেরোবি না। তো এদিকে দেখো ঘরের অনেকটা কাজ হয়ে গেছে, আর এবার হচ্ছে এই সিঁড়িটা মুছে নিলেই হয়ে যাবে। আসলে সকাল সকাল ঘরের কাজগুলো সেরে নিলে না আমার অনেকটা সুবিধা হয়। না হলে আবার বেলার দিকে কখন করব কখন না করব, জানোই তো সবার জীবনের সাথে আমার জীবনটা হয়তো মেলে না, একটু আলাদা। হয়তো একটু কঠিন বা কারো কাছে হয়তো একটু সহজ, তবে আমার কাছে বেশ কঠিন। তাই সেটাকে সহজ করার চেষ্টা করি ওদের হাসি মুখটা দেখে। কখনো এরকমও হয় যে হয়তো অনেক খারাপ লাগছে, মনে হচ্ছে যে আর ভালো লাগছে না, আর পারছি না। তখন বিশ্বাস করো উজ্জ্বলের সামনে গিয়ে দাঁড়াই, ও বুঝতে পারে ঠিক। তারপরে মেয়েও ঠিক বুঝতে পারে, এখন বড় হচ্ছে আস্তে আস্তে। মায়ের কষ্ট হয় বা মায়ের মন খারাপ হয় যখন ওই যে কপালে গিয়ে একটা মেয়ে আমার হামি দেয়, ও মা তোমার কি হয়েছে, মানে বিশ্বাস করো মনে হয় যে আমার মা আমাকে বলছে যে তোমার কি হয়েছে। ওই যে একটু কেয়ারিং, এইটাই পাওয়া যায় না। যাক, চলো এবার এই যে মেয়েকে রেডি করিয়ে দিলাম, চুলের ঝুঁটি বেঁধে দিলাম। সব রকম ভাবে বেঁধে দিই, কখনো আবার দুপাশে বাঁধি, আবার কোনোদিন একটা ঝুঁটি বেঁধে দিই, মানে ওই একটা আর কি, বিনুনি করে দিই চুলে, বড় চুল তো। আর এবার এই সোয়েটার পরিয়ে দিচ্ছি, মানে জ্যাকেট। এই সকালবেলা আর আমি না ওকে মানে ভীষণ ভাবে একটু এক্সট্রা শীতকালটা কেয়ার করি, কারণ আমার তো ঠান্ডার দোষ আছে, তার সাথে ওরও একটু তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। তো যে কারণে ওই যেখানেই যাই না কেন দেখবে এরকম টুপি মাফলার, মানে টুপি, তারপরে হচ্ছে গিয়ে ওই রুমাল টুপি, আহ, দুটো জ্যাকেট সোয়েটার, তারপরে হাত মোজা, মানে কোথাও ওর বাদ থাকে না। ওর যতটা আর কি প্রোটেক্ট করা যায়, প্রোটেকশন দেওয়া যায়। তো দেখো ওকে রেডি করিয়ে দিলাম। আর এবার ওই হাত মোজা বাকি আছে, মোজা তো এমনিতেই স্কুলে পরে যেতে হয়। তো এবার দেবো টিফিন। তোকে বললাম কি নিবি বাবা, বলছে যে মা কালকে কেক করেছে, ওখান থেকে আমাকে একটা কেক দিয়ে দাও। তো আবার স্কুলে বলেছে আর কি যে ফ্রেন্ডদের সাথে মানে আর কি, হ্যাঁ খেতে তো অবশ্যই, তবে নিজের আগে খাবারটা নিজে কমপ্লিট করতে, তারপরে সবার সাথে শেয়ার করে খেতে। তো বলছে মা আমি তো কাউকে সময় পাচ্ছি না দিয়ে খাওয়ার। তো আন্টিরাও বলেছে, মানে ম্যামরা, যে নিজের খাবার আগে নিজে কমপ্লিট করবে। তো ওই জন্য আর কি আমাকে বেশি দিও না, একটাই দাও, আজকে আর শেয়ার করে খেতে পারবো না। তো আমি ওই জন্য একটা কেক দিলাম, কারণ এই একটা কেক শেষ করা ওর পক্ষে কষ্টকর। তারপরে বেরিয়ে পড়েছি। এই তো আমাদের এই কাছের বাজারটা সবে বসা শুরু করেছে, ফুলের দোকান ফলের দোকান। আর এইখানে দেখছিলাম না, ওই যে হিঞ্চে শাক হয় না, তোমার ওই যে তিতো শাকগুলো, ওই শাক এক মানে ওই যে বলে, কি বলে বলো না, মানে এক ভ্যান নিয়ে বসেছে। তো আমি ভাবলাম নেব, আসার সময় আর পাইনি। আর আমাদের এখানে সেরকম একটা পাওয়া যায় না, আমার আবার বাবার বাড়ির ওদিকে পাওয়া যায়, ভীষণ ভালো লাগে ওই শাকের বড়া খেতে। একটু ওই হালকা করে অল্প করে মাছ দিয়ে একটু মাখা মাখা তরকারি সবজি খেতে, মানে সবজি বলতে শাকের আর কি, শাক রান্না। তো বাড়ি চলে এসেছি মেয়েকে স্কুল দিয়ে। বাড়ি এসে রাস্তায় কতগুলো লালুকে দেখলাম। এটা আমার ডেলি রুটিন হয়েছে, কিন্তু বিশ্বাস করো ওদের ভালোবাসলে না, ওরা যে তোমাকে এত ভালোবাসবে, মানে এত চেনে। ওই ছোট ছোট পুচকু পুচকু কতগুলো আমাদের পাড়ায় হয়েছে। আর ওদের আবার 3-4টে মাও রয়েছে, মানে 3-4টে মায়ের ওই বাচ্চা, মানে 10-12টা বাচ্চা ধরো। এরা সকালবেলা গেলেই সব একদম জড়িয়ে ধরে, কেউ গায়ে ওঠে, কেউ জামা কাপড় ধরে কামড়াকামড়ি করে। তবে ওরা ভালোবাসে, মানে বোঝে যে এরা আমাকে ভালোবাসে, একে বললে খেতে দেবে। এই 2-3 প্যাকেট বিস্কুট নিয়ে প্রতিদিন তাদের খাওয়াতে খাওয়াতে বাড়ি আসি। তারপরে যেই এই গলির মুখটায় এসেছি, দেখছি আমাদের এই লালু বাবু এসে লেজ নাড়াচ্ছে,
মানে ওনার খিদে পেয়েছে, ওনাকে এখন খেতে দাও। তো তারপরে ওই বিস্কুটের প্যাকেটটা ওকে দিলাম। তারপরে ও বসে বসে খাচ্ছে, খেয়ে এখন ও ওর কাজ করবে, মানে ওর জায়গায় চলে যাবে আবার। আর প্রতিদিন সকালে এসে আমার গেটের সামনে বসে লেজ নাড়াবে। আমি আবার ওপর থেকে দেখি লালু এসছে কিনা। যদি দেখি এসছে, আবার লালু বলে ডাক দিলেও আবার গেটের সামনে আসতে বলি, গেটের সামনে আসে, আবার ওকে একটু খেতে দিই, আবার চলে যায়। তো এই হচ্ছে আমার রুটিন। দেখবে বেশ ভালো লাগে ওদের সাথে থাকলে কিন্তু।